তো যেমনটা দেখছিলাম টেসলার অবস্থা, আসলে কদিন আগে চট্টগ্রাম শহরেও টেসলা বা আমাদের সেই চির পরিচিত ব্যাটারি রিক্সা, যদিও সেটা ইলন মাস্কের টেসলা না, হয়তো বা বাংলাদেশের টেসলা বলে নাকি, তো সেটার পরিমাণ কিছুদিন আগেও কিন্তু চট্টগ্রাম শহরে অনেক বেশি পরিমাণে ছিল। এবং এই রাস্তাগুলোতেও, যেমন আমি এখন আছি সাসেন রোডের একেবারে সামনে জামাল খান, আর এই রাস্তাগুলোতে কয়েকদিন আগেও এমন দেখা গেছে যে সেই ব্যাটারি চালিত রিক্সার জন্য মানে যাওয়া যায় নাই, কিন্তু এই মুহূর্তে একটু কম আছে, হয়তোবা প্রশাসনের দ্বারাই এটা সম্ভব হয়েছে। কারণ ইদানিং দেখা যায় সব মোড়েই পুলিশ থাকে, হয়তোবা আমরা সেটা এতদিন বুঝি নাই কেনই বা পুলিশ সব রোডে বেশি ছিল। তবে প্রশাসন চাইলে কিন্তু সবই সম্ভব, কারণ এই প্রজেক্টটা সম্ভব হয়েছে। তবে এই মুহূর্তে চট্টগ্রাম শহরে মোটামুটি নাই বললেই চলে, অর্থাৎ মেইন রোডগুলো। তো চলেন আজকে সেগুলোই দেখবো। এই মুহূর্তে জামাল খান মোড়ের আগে আছি, তো সেখান থেকে শহরের যেগুলো প্রয়োজনীয় মানে রাস্তাগুলো আছে, একদম প্রধান সড়কগুলো যেখানে টেসলার উৎপাত খুবই বেড়ে গেছিলো, তো সেই প্রধান সড়কগুলো একটু আজকে বিবেচনা করে দেখব কি আসলেই গেছে নাকি যায় নাই। তো চলেন একটু সামনে যাই। আমরা গনি বেকারির ওইদিকে যাব, যেহেতু ফুয়েল নিতে হবে। তো দেন ওইদিকে যাওয়ার পরে আসলে বুঝতে পারবো আসলে কি টেসলা চট্টগ্রাম থেকে কমছে নাকি কমে নাই। ভাই পাম্পে তেলের জন্য আসছিলাম, কিন্তু এই পরিমাণ লাইন, দেখা যাক কি হয়। তো আমরা রওনা হচ্ছি গনি বেকারির সামনে থেকে, মানে এখানে যে পাম্পটা থাকে সেই পাম্পটা থেকে একটু ফুয়েল নিয়ে নিতাম আর কি। আর এই টাইমে সাধারণত জ্যামও বেশি থাকে, যার কারণে লাইনে দাঁড়িয়ে আমরা একটু ফুয়েল নিয়ে নিলাম। তবে আমাদের এখনও পর্যন্ত টেসলা কোনো চোখে পড়েনি, মানে সেই ব্যাটারি চালিত রিক্সা চোখে পড়ে নাই আর কি। তো সম্ভবত সামনে আর পড়বে না। অ্যান্ড এই রাস্তাটার নাম আমার ঠিক মনে নাই। এটা এই জ্যামশন হলের পাশ দিয়ে বের হবে আর কি। তো শর্টকাট করে এই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো কেউ যদি জেনে থাকেন এই রাস্তাটার নাম, তাহলে অবশ্যই একটু জানাই যাবেন এই রাস্তাটার নাম আর কি, যেদিকে ভেগাস কনভেনশন হলটা আছে। হল হয়ে আমরা সোজা চলে আসছি আন্দরকিল্লা মোড়ে। অ্যান্ড কয়েকদিন ধরে আমার খুবই প্যাডেল চালিত রিক্সা আমি বেশি দেখতেছিলাম, আর সেটার মূল কারণ হচ্ছে চট্টগ্রাম থেকে মোটামুটি মেইন রোড থেকে আমাদের যে সকল ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেগুলো হয়তো প্রশাসন উচ্ছেদ করতে সম্ভব হয়েছে, যার কারণে আমরা কম দেখছি। কিন্তু না রে ভাই, ওই যে ভিভাটেক একটা কিন্তু অলরেডি চলেই যাচ্ছে, তার মানে এখনও সম্পূর্ণভাবে কিন্তু মানে পরিষ্কার করতে পারে না আর কি, এখনও কিন্তু রয়ে গেছে। আর আন্দরকিল্লা মোড় এখানে তো যানজট লেগেই থাকবে। কারণগুলোও তেমন অস্বাভাবিক কিছু না, আসলে গাড়ির জন্য যে যানজটগুলো হয় সেটা না, পার্কিংয়ের অভাবে মূল যানজটগুলো হয়ে থাকে। আন্দরকিল্লা মোড় পার হলাম, মানে আন্দরকিল্লা মোড় পার হয়ে যাচ্ছিলাম হচ্ছে টেরিবাজারের দিকে। আর সামনে যাই আমরা, তাও জ্যামের মধ্যে পড়তে পারবো, কিন্তু এই দিকটাও মোটামুটি ব্যাটারি চালিত রিক্সার যে চাপটা ছিল সেই চাপটা বর্তমানে নাই। তবে মূল জ্যামটা হয়ে যায় রিক্সার কারণে, পর্যাপ্ত পরিমাণে পার্কিং না থাকার কারণে। কারণ লোকাল গাড়িগুলো তো যাত্রী উঠানামা সেখানেই করে, সেটার কারণেই অনেকটা পরিমাণ গাড়িগুলোতে দাঁড়িয়ে থাকতে হয়। আর চলে আসছি টেরিবাজার। তো যেহেতু ব্যাটারি রিক্সার দিন শেষ, এখন প্যাডেল রিক্সার বাংলাদেশের বদল ব্যাটারি রিক্সার চট্টগ্রাম হয়ে গেছে। হ্যাঁ, প্যাডেল রিক্সার বাংলাদেশ আর কি, ছন্দ মিলানোর জন্য বলতে হয়। আর টেরিবাজার তো এখন জমজমাট অবস্থা চলতেছে, যেহেতু পুজোর সময় চলে আসছে, কেনাকাটাও তো একেবারে হই হুল্লোড় চলতেছে আর কি। তো যার কারণে যানজট তেমন নাই, কিন্তু মানুষের ভিড় বেশি, উপচে পড়া ভিড় হচ্ছে টেরিবাজারে। সবাই নিশ্চয়ই শপিং নিয়ে ব্যস্ত, তার কারণেই। তো এ হচ্ছে টেরিবাজারের অবস্থা দিকের পারে আর কি। তো এখানেও দেখা যেত তো একটা সময় রিক্সার খুব চাপ ছিল, আর এখন অতিরিক্ত পরিমাণ প্যাডেল রিক্সার চোখে পড়তেছে। এই যে মামা এইখানে কি মানে কয়েকটা আছে আর কি। আর আমরা এখন এদিক দিয়ে বের হয়ে যাব নতুন ব্রিজ, অর্থাৎ খাতুনগঞ্জ হয়ে। আর ওইদিকেই সবচাইতে বেশি পরিমাণে টেসলাগুলো দেখা যায়। তো সেদিক দিয়ে যদি না দেখি তাইলে বুঝতে পারবো প্রশাসন কিছু একটা করছে। এই তো ঠিক আছে, দেখা যায় এদেরকে, মানে এরা এর গন্ডি চাইতে বের হবে না, এমনটাই আর কি। তো মেন রোডে না উঠলে হচ্ছে, কারণ কয়েকদিন ধরে যে পরিমাণ একটা অবজেকশন উঠছে আর কি, বিশেষ করে অন্যান্য গাড়িগুলোর উপর। কারণ সাধারণত কোনো গাড়ি রোডে নামতে পারে না এইসব গাড়িগুলোর জন্য। তো হয়তোবা তার একটা সমাধান আমরা খুব শীঘ্রই পেয়ে গেলাম।
তো পুলিশ থাকার কারণে বা প্রশাসনের কারণে হয়তোবা তারা মেইন রোডে উঠতেছিল না। তবে আগেও কথাটা এমন হয়েছিল যে ভিতরে যেসব অলিগলি রাস্তা আছে সেখানে তোমরা চালাও, মানে মেইন রোডে উঠিয়ে না। তবে মেইন রোডে ওঠার পরেই সবচাইতে বড় ঝামেলাটা হয়েছে। তবে আশা করি সেটার একটা সমাধান হয়ে গেছে বলে আমি মনে করি। ইদানিং কিন্তু মেইন রোডে আমরা গাড়িগুলারে খুব কম দেখতে পাচ্ছি, এবং ভিতরের রাস্তা, যেমন এটা হচ্ছে ভিতরের রাস্তা, খাতুনগঞ্জের যে রাস্তাটা আছে আর কি, তো সেখানে ভেতরে প্রচুর পরিমাণে টেসলা থাকলেও মেইন রোডে নাই। তো এটা প্লাস পয়েন্ট বলতে পারেন সব যানবাহন প্লাস বাইকের জন্য, কিন্তু এটা একটা সুখবর বলা যায়। আছে এই মুহূর্তে খাতুনগঞ্জ আনসার ক্লাব, এবং এখানে সবচাইতে বেশি ব্যাটারি রিক্সার উৎপাত আর কি। তো মেইন রোডে কমলেও এখানে আছে, যদিও এটা ভিতরের রাস্তা, তবে এখানে থাকতেই পারে যেহেতু অলিগলিগুলো ছোট। তবে এই ধরনের গাড়ি এখান দিয়ে চললে মানে চলাচলটা করতে ইজি। আর এই রাস্তাগুলোরে প্রতিদিন তো যানজট পড়েই থাকে, এবং আজকে ভাবছিলাম হয়তো বা যানজটে পড়বো না, কিন্তু না, এখান থেকে নতুন ব্রিজ বলেন বা খাতুনগঞ্জ বলেন, যাওয়ার পথে একটা লম্বা জ্যাম ঠেলে তারপরে যাইতে হবে, এবং সেটার আজকেও তার ব্যতিক্রম হলো না। ওকে, আমরা কয়েকটা গাড়ি ওভারটেক করে আসতে পারলাম, মানে এটাই অনেক কিছু মনে হচ্ছে। তবে রাস্তাগুলো ছোট হওয়ার কারণে বড় গাড়ির তুলনায় ছোট গাড়িগুলোই কমফোর্ট, বিশেষ করে এই ব্যাটারি রিক্সাগুলো, যার কারণে এগুলো চলতে পারে। মেইন রোডে না উঠলে হয়, মেইন রোডে না উঠলে সবারই আসলে সুবিধা হবে। এবং ছোটোখাটো রোডে তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণে চলতেছে। আর এখানে এভাবে জ্যাম ঠেলে ঠেলে যাওয়া ছাড়া আর কোনো অপশনও নাই। ওকে, আরও কিছুটা পথ যাইতে হবে আমাকে, আর এই সম্পূর্ণ রাস্তাটা যাইতে অনেক সময় লেগে যাবে, যেহেতু এই রাস্তা দিয়ে যাইতে হলে এভাবেই যেতে হয়। চাইছিলাম টেরিবাজার দিয়ে যাব, কিন্তু সেদিক দিয়ে রাস্তা ব্লক। আর আমরা আমানত শাহ দরহার ওইদিকে, এটা বদর পীরের মাজার সম্ভবত, এখানে আজকে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। আমরা লালদিঘি হয়ে আবার বের হয়ে যাব। জহুর হকার মার্কেট হচ্ছে সামনে, এবং এদিকেই তো টেসলার উৎপাদ একেবারে বেড়েই আছে। ভাই একটু আসিও না এদিকে, দেখো এই রাস্তাগুলোতে টেসলা কিন্তু এখনও আছে। এবং আমরা মেইন রোডে কিন্তু কয়েকটা মেইন রোডে কম পাইছি, দেখতে আসছিলাম আসলে এখানে আছে কি না। তবে যেহেতু এখন রাত হয়ে গেছে, রাতে কয়টা বাজে এখন, প্রায় 9টা বেজে 30 মিনিট, ভিড়ের কমতি নাই। জহুর মার্কেটেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় আছে, সবাই তো শপিং নিয়ে ব্যস্ত। আর এই তো আমাদের ব্যাটারি এই রাস্তাগুলোতে আছে, তবে অনেকটা পরিমাণ কমছে। তো চলেন আমরা আরেকটা সড়কে যাই, মমিন রোডের ওইদিকে একটু যাই দেখি, তাহলে বুঝতে পারবো এরিয়াতে আমাদের ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা কতটুকু আছে। ও আচ্ছা, ছিলাম কোথায় সেটা তো বললাম না। এটা হলো নন্দনকানন বৌদ্ধ বিহার সংলগ্ন সড়ক, এবং পুজো উপলক্ষে, আর সামনেই তো পুজো উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে চট্টগ্রাম শহরের অনেকখানি জায়গা। আর আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি।